এই চামড়ার যারা হকদার ন্যায্য মূল্য পাবে। বাণিজ্য চুক্তির আলোচনায় গোপনীয়তার বিষয়টি যুক্তরাষ্ট্রের সম্মতির ভিত্তিতে শুল্ক চুক্তি সম্পাদনের পর প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেন, চুক্তি সম্পাদিত হওয়ার পর শীঘ্রই হয়তো একটি যৌথ বিবৃতি আসবে। তথ্য অধিকার আইনের আলোকে বিষয়টি পরিচালিত হবে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজার সঙ্গে এক আলাপচারিতায় এসব কথা বলেন শেখ বশির উদ্দিন। গোলাম মোর্তজা তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেন। চুক্তি নিয়ে নিজের মতামত তুলে ধরে শেখ বশির উদ্দিন বলেন, বাণিজ্য চুক্তি যথাযথভাবে কাজে লাগাতে হলে আমাদের নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। এখানে আত্মতুষ্টির কোনো জায়গা নেই। গোপনীয়তার বিষয়ে তিনি বলেন, এটি আন্তর্জাতিকভাবে একটি স্বীকৃত রীতি। শুধু আন্তর্জাতিক ক্ষেত্রে নয়, স্থানীয়ভাবে ব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যাংক কিংবা বীমা সংস্থা যখন চুক্তি করে তখনও গোপনীয়তা বজায় রাখা হয়। এমনকি দুজন ব্যক্তি যখন সম্পদ হস্তান্তর করেন সেখানেও এ ধরনের গোপনীয়তা থাকে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এই চুক্তিতে একটি প্রধান নিয়ামক হিসেবে তাদের নিজস্ব নিরাপত্তার বিষয়টি বিবেচনায় এনেছে। সে কারণে আলোচনায় গোপনীয়তার শর্ত থাকা অতি স্বাভাবিক। তবে এই গোপনীয়তার আড়ালে দেশের স্ববিরোধী কোনো কিছু থাকলে তাতে বাংলাদেশ অংশ নেবে না, এটাই স্বাভাবিক। শেখ বশির উদ্দিন সাফ জানিয়ে দেন, বাংলাদেশের স্বার্থ বিসর্জনের কোনো সুযোগ নেই। যদি নিজস্ব স্বার্থ জলাঞ্জলি দিতে হয় তবে তা আমাদের ক্ষমতা হ্রাস করবে। তাতে এই চুক্তির কোনো লাভ থাকবে না। স্বল্প বা দীর্ঘমেয়াদে আমাদের বাণিজ্য সক্ষমতা হ্রাস পায় কিংবা সামষ্টিক অর্থনীতির কোনো ক্ষতি হয় তাহলে সেই চুক্তি কোনোভাবেই বাস্তবায়নযোগ্য নয়। তবে তিনি এও জানান যে আলোচনার মধ্যেই দুঃখজনকভাবে চুক্তির একটি খসড়া ফাঁস হয়ে গিয়েছিল, কিন্তু সেখানে দেশের স্বার্থবিরোধী কিছু ছিল না। শফেল মাওলা, কালের কণ্ঠ।